অনেক ধরনের ভাষণের পরে বলা হচ্ছে এটাই বলে গেলাম ফুল স্টপ। রাজনীতিতে ফুল স্টপ বলে কিছু নাই। যে কথাগুলো বলছি অনেকেই পছন্দ করবে না, তবে যেহেতু দায়িত্ব দিয়েছেন, রাজনৈতিক একটা দায়িত্ব পেয়েছি, আপনাদেরই শুভাকাঙ্ক্ষী হিসাবে আপনাদের সামনে দাঁড়িয়েছি, এই তিতা কথাগুলো বলা খুবই জরুরি। আমার বাবাকে তখন একটা জিনিস আমি বুঝতে পেরেছিলাম, আপনারাও বুঝতে পেরেছেন, রাজনীতির মধ্যে ফুল স্টপ। আজকে অনেক জায়গা থেকে দেখলাম অনেক ধরনের ভাষণের পরে বলা হচ্ছে এটাই বলে গেলাম ফুল স্টপ। রাজনীতিতে ফুল স্টপ বলে কিছু নাই। সালাউদ্দিন কাদের চৌধুরীকে যেদিন হত্যা করা হলো, মনে করেছিল সালাউদ্দিন কাদের চৌধুরীর রাজনীতিতে 2025 সাল চলছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর রাজনীতিকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। ফুল স্টপের পরে আমি এসেছি, ফুল স্টপের পরে আপনারা এসেছেন আজকে বিচার চাওয়ার জন্য। যে বাংলাদেশের রাজনীতি প্রতিদিন চেঞ্জ হতে থাকে, আপনাদের মাথায় রাখতে হবে আপনার বন্ধু কালকে হয়তো তারা আপনার বন্ধু থাকবে না। সবাই নিজেদের রাজনৈতিক ফায়দা নিতে চায়। এখানে যখন গণজাগরণ মঞ্চ হয়েছিল তখন কত মানুষ ছিল আমরা সমর্থন দেই। আজকে তারা কোথায়? লেজ গুটিয়ে পালিয়ে গেছে। তারা এখন আর ইমরানের সরকারকে চিনে না, তারা আর লাকি আক্তারকে চিনে না, তারা শেখ হাসিনাকেও চিনে না। তারা এখন নিজেদের যান বাঁচানোর জন্য ব্যস্ত। আপনারা চিন্তা করে দেখেন, আজকে আমরা এখানে হয়তো খুব কম, যখন গণজাগরণ মঞ্চ হয়েছিল ভরে ভরে প্রতিটা জেলার থেকে মানুষ এসেছিল। এরা কি চেয়েছিল? বিচার চেয়েছিল? এরা কেউ বিচার চায়নি। এরা চেয়েছিল ফাঁসি আর এক প্যাকেট তেহারি, এর থেকে বেশি আর কিছু চায়নি। চিন্তা করে দেখেন পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল কতগুলি পরিবার, এদের মনের মধ্যে কোনো কথা নেই। আপনারা এখানে এসেছেন, আশা করি আপনারা সুযোগ করে দিবেন যেন আপনাদের পাশে দাঁড়াতে পারি। এখানে কিছু কিছু সিদ্ধান্ত অনেক বড় বড় নেতারা নিচ্ছে, যারা দিয়ে আপনাদের সামনে আসছে। আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনার যদি ঈমান শক্ত থাকে, আপনার যদি বিবেক ঠিক থাকে, আপনারাও এই ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আমরা এখানে সকলের মানুষ, সকলের মধ্যে ঈমান আছে, আশা করি এটাকে আপনারা কাজে লাগাবেন। মবের মধ্যে সবচেয়ে বড় কথা বলে ফেলে, যেটা আওয়াজ খুব সুন্দর লাগে, আমরা তার পিছনে ছুটে যাই। আপনারা আজকে আমার পরিচয় দিলেন আমার বাবার ওই স্লোগান ধরে। অনেকেই আমাকে বলছে যে আমি রাজনীতি করছি। ভাইরা আমার, আশা করি আপনারা বুঝতে পারবেন যে আমি এই স্লোগান রাজনৈতিক কারণে দেই না। আমি এই স্লোগান দেই আমার বাবাকে স্মরণ করে। আমি এই স্লোগান দেই আমার ঈমানের পরিচয় দেওয়ার জন্য। আশা করি আপনারা আমাকে ভুল বুঝবেন না। আশা করি আপনারা আমার পাশে থাকবেন আর আপনারা আমার সাথে একসাথে স্লোগান দিবেন, না